হাই, আমি রিনা। আজকের রেসিপি রুই মাছ পোস্ত। যারা মাছ খেতে পছন্দ করে না তাদের যদি এই রুই পোস্ত দেওয়া হয় তারা খুব আনন্দ সহকারেই দেখবেন খেয়ে নিচ্ছে। তাই আমি আজকে রুই মাছ পোস্ত কীভাবে রান্না করতে হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি মাছগুলোকে নুন দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি, তারপরে নুন দিয়ে আবার ম্যারিনেট করেছি কিছুক্ষণ। মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করেছি। তারপরে আমি এটাকে কড়াতে তেল গরম করেছি খুব ভালো করে। সেই তেলে মাছগুলোকে একটা একটা করে আমি ভাজছি, এপিট সেপিট করে একটু লালচে লালচে করে মাছগুলোকে ভেজে নিতে হবে। এর মাঝে বলে রাখছি, আমার যদি এই ভিডিও কারোর ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে দেখছেন একটু প্লিজ কমেন্টে বলবেন, আমার তাহলে খুবই ভালো লাগবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর লাগবে 2-4 কোয়া রসুন, 2-3 পিস কাঁচা লঙ্কা, আদা কুচি আর পেঁয়াজ। এগুলোকে আমি ভালো করে মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখে দিলাম আলাদা করে। এরপর দিয়েছি 2 চামচ পোস্ত আর সাথে দিয়েছি 2 চামচ তিল, সাদা তিল। এতে ঘনত্বটা অনেকটাই বাড়িয়ে দেবে আর টেস্টটাও বাড়বে ভালো। এরপর আবার কড়াতে তেল গরম করে আমি এতে দিয়েছি কালো জিরে আর মৌরির ফোড়ন দিয়েছি। তারপরে দুটো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে ওই তেলের মধ্যে দিয়ে একটুকু নাড়াচাড়া করে নিচ্ছি। তার সাথে দিয়েছি নুন আর শুকনো লঙ্কা গুঁড়ি। শুকনো লঙ্কা গুঁড়ি দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করলাম। এরপরে আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি, তাই আমি দেখাচ্ছি। ওখানে আমি ওই যে আদা রসুন আর যে লঙ্কার পেস্টটা দিয়েছি সেটা দিয়েছিলাম। তারপরে দিয়েছি আমি টমেটোর পেস্টটা। এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। একটু কষানো হয়ে গেলে এরপরে আমি এর সাথে দেব ওই যে পোস্ত আর তিলের যে পেস্টটা বানিয়েছি সেটা দিলাম। সেটা দিয়ে আবার আমি কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে মশলা গন্ধ সব কিছু চলে যায়। এর সাথে আমি দিচ্ছি, আমার হাতের কাছে ছিল একটা বাতাসা ছিল, লাল বাতাসা, সেটা দিলাম। এখানে চিনি দেওয়া দরকার ছিল, চিনিটা পরিবর্তে আমি বাতাসাটাই দিয়েছি। আর একটুকু নুন দিলাম। নুন দেওয়ার পরে আমি এটাতে পানি অ্যাড করলাম। একটু ঝোল ঝোল করতে হবে, তাই ঝোল তৈরি করে পানি দিয়েছি। পানিটা ঝোলটা যখন ফুটে আসবে সেই সময় আমি মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দিলাম। আর ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটাও ওই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি দেখা যাচ্ছে একটা বেশ আমার ঘন ঘন ঝোল তৈরি হয়ে গেছে। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পরে আমি আবার এটাতে একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি। এখন আমার রুই মাছ পোস্ত রেডি।